রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। হ্যাঁ, আমি আর তোমাদের গোপাল সোনাও খুব ভালো আছে। আর আজকের ভিডিও আমি নিয়ে এসেছি মা লক্ষ্মীর জন্যে। আজকে মা লক্ষ্মীর সেবার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা একটা প্রায় নিত্যদিনেরই ব্লগের মতন, কারণ আজকে বৃহস্পতিবার। তো সাধারণ বৃহস্পতিবারগুলোতে কিভাবে আমি আমার মা লক্ষ্মীর সেবা করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যেহেতু বৃহস্পতিবার, অন্য দিনগুলোতে মাই এই কাজগুলো করে। আর কারণ আমি বাড়িতে থাকতে পারি না, আমার পড়া থাকে, তো আমার নিজস্ব কাজের জন্য আমি ব্যস্ত হয়ে পড়ি বলে বেশিরভাগ দিন মাই আসে, এই সমস্ত কাজগুলো মাই করে। তো আজকে আমি বাড়ি রয়েছি, তো আমি তোমাদের সাথে আজকের এই ছোট্ট ব্লগটা শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আজকের ভিডিওতে দেখো, প্রথমেই আমি ঠাকুর ঘরে চলে এসে বাসনগুলো মেজে নেব, তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এবারে মা লক্ষ্মীর শৃঙ্গার চেঞ্জ করিয়ে দেব। অনেকদিন পরে এই সুযোগটা আমি পেয়েছি, আজকে খুব ফাঁকা সময়, তো সেই জন্য মা লক্ষ্মীর শৃঙ্গারটাও কিন্তু আমি চেঞ্জ করে দেব। আর তারপরে আমি তোমাদের সামনে নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, আমার মা লক্ষ্মীকে আমি শৃঙ্গার করিয়ে নিয়ে এসেছি। আর কেমন লাগছে অবশ্যই তোমরা সকলে কমেন্টে জানিও। একদম সাধারণ একটা সাজ দিয়েছি, তো আজকে কেমন লাগছে আমার মা লক্ষ্মীকে কমেন্টে জানিও। ভিডিও চলবে আর তোমাদের গোপাল সোনা থাকবে না, তা কি কখনো হয়? আমি গোপাল সোনাকে এবার শৃঙ্গার করিয়ে নিয়ে তোমাদের সামনে আসছি। তো গোপাল সোনার আজকে শৃঙ্গারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো বৃহস্পতিবারের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমি একত্রে করে নিয়েছি। আর এরপরে আমি কিন্তু স্বস্তিক চিহ্ন এঁকে নেব। আর আমি প্রত্যেক বৃহস্পতিবারই এরকম একত্রে করে নিই, যেই বৃহস্পতিবার আমি পুজো দিয়ে থাকি একসাথে কিন্তু এরকম সমস্ত জিনিসগুলো নিয়ে বসি, তাহলে কি ঘট স্থাপন করতে সুবিধা হয়। আর বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই ছোট্ট ভিডিও, আর আমি চেষ্টা করেছি আমার বৃহস্পতিবারের ঠাকুর ঘরের রুটিনটা তোমার সাথে শেয়ার করার। তো তোমাদের কেমন লাগছে বা লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা যদি কোনো নতুন ধরনের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব সেই রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আর সামনেই কালী পুজো, তো আমি সেই সময় চেষ্টা করব একটা বেশ বড় সড়ো ভালো ব্লগ দেওয়ার। আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কারণ আমার যেহেতু পড়াশুনো থাকে, তো সেই জন্য আমি অনেক সময় তোমাদের ভিডিও দিয়ে থাকতে পারি না। তো দেখো, শেষে আমি স্বস্তিক চিহ্ন আমার আঁকা হয়ে গেছে। এরপরে আমি ওই ঘটি থেকে গঙ্গার জল আর সাধারণ জল মেশানো জলটা লক্ষ্মীর ঘটে কিন্তু দিয়ে দিচ্ছি। আর এরপরে দেখো, এখন খুবই বেলপাতা বা আমের পল্লব যেটা বলে সেটা কিন্তু পাওয়া যায় না, তাই এখন কিন্তু প্রায় বেশিরভাগ ঠাকুরের দোকানে এই জিনিসগুলো কিন্তু পাওয়া যায়। এটা যতদূর সম্ভব পিতলের আম্রপল্লী। তো এটাকেও আমি এরকমভাবে সিঁদুর দিয়ে লাগিয়ে নিই, দেখতে খুব ভালো লাগে। আর এইভাবে পুজো করার প্রসেস কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। আমি তোমাদের সাথে সেটাই দেখাচ্ছি যে আমাদের বাড়িতে আমি ছোটোর থেকে এরকমভাবে লক্ষ্মীর ঘট স্থাপন করা দেখে আসছি, তো সেটাই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো ওই ঝুড়িতে রয়েছে একটা সুপারি, এই সুপারিটা আমি দিয়ে দিচ্ছি ঘটের মাঝখানে। আর রয়েছে ধুব্ব ঘাস। তো ধুব্ব ঘাস কিন্তু আমরা দেখে থাকি যে লক্ষ্মীর ঘটে দেওয়া হয়ে থাকে, তো আমি ধুব্ব ঘাস কিন্তু দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ঘটে। তোমাদের বাড়িতেও কি এইভাবেই লক্ষ্মীর ঘট তোমরা স্থাপন করে থাকো? আমাকে কমেন্টে জানাও তাহলে। আর দেখো, এরপরে আমি দিয়ে দিচ্ছি এই কয়েনটা। এটা আমাদের প্রত্যেকবারই ঘট পরিবর্তন করার সময় আমরা একটা একটা কয়েন দিয়ে থাকি এরকমভাবে। তো এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির বলতে গেলে একটা ছোটোখাটো রিচুয়াল, কারণ আমি ছোটোবেলা থেকে এইভাবেই কিন্তু ঘট স্থাপন করা দেখে আসছি আমাদের বাড়িতে।
তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ঘটের উপরে বেলপাতা আর আমাদের বাড়ির গাছে ফোটা এই স্থলপদ্মটি। তো আমার ঘট স্থাপন শেষ। এরপরে লক্ষ্মী ঠাকুরের সামনে ঘরটাকে আমি রেখে দেব। তো এরপরে আমি আমার প্রত্যেকটা সিংহাসনে ফুল সাজিয়ে নেব। আর ফুল সাজানোর পরই কিন্তু আমি আমার ঠাকুরের প্রসাদের থালা তৈরি করব। আর দেখো আমি এখন জল শঙ্খটা রেখে দিচ্ছি। জল শঙ্খতে গঙ্গার জল, সাধারণ জল মিশানো জলটা দিয়েছি আর তুলসী পাতা আর ফুল দিয়ে দিচ্ছি। আর দেখো বাবা কিন্তু ফল আর মিষ্টি নিয়ে চলে এসেছে। আর আমি এই সমস্ত ফল আর মিষ্টি কিন্তু ঠাকুরের বাটায় সাজিয়ে দিচ্ছি। আজকের এটাই একটা সাধারণ ভোগ। আর তারপরে আমি ঠাকুরকে খেতেও দিয়ে দিলাম। সব ঠাকুরকেও এবারে খেতে দিয়ে দেবো একে একে। তো পুজোতে বসার আগে আমি এই প্রদীপের জন্য কিন্তু সলতে তৈরি করে নেব। আর বেশ অনেক দিনই আমরা আমাদের বাড়িতে এরকম সলতে তৈরি করি, তাও তুলো দিয়ে। কারণ সলতেতেও যেই সেই নিভে যায়, কিন্তু তুলো দিয়ে যদি সলতে তৈরি করা হয় তখন কিন্তু সেটা অনেকক্ষণ জ্বলে। যদি সেটা ভালোভাবে তেলের মধ্যে দিতে হবে, তেলটাকে ভালোভাবে যখন সোভ করে নেয় সলতে, তখন কিন্তু অনেকক্ষণ প্রদীপ জ্বলে। তাই তুলো দিয়ে কিন্তু আমি সলতে তৈরি করে নিতে বেশি পছন্দ করি। তো সলতে আমি তৈরি করে নিয়েছি। এরপরে আমি তেল ঢেলে দিচ্ছি আর সলতেটা সম্পূর্ণভাবে ভিজিয়ে নিয়ে কিন্তু এবার আমি পুজোয় বসবো। ঠাকুরের জন্য এরকম বড় ধূপের কৌটো যদি থেকে যায় তাহলে আর কি সমস্যা। এই কৌটোতে আছে 100-র বেশি, 100 তো বলা কম, 200, প্রায় 200-র কাছাকাছি এইরকম ধরনের ধূপ। এই ধূপগুলো কিন্তু খুব ভালোভাবে জ্বলে যায় আর গন্ধও কিন্তু খুব সুন্দর হয়। আর তারপরে দেখো আমি এইরকম 3টে ধুনো ধূপের স্টিক নিয়েছি। এগুলোও কিন্তু খুব সুন্দর গন্ধ দেয় আর খুব সুন্দর ধুনোর মতো আভাস দেয়। আমি এবার প্রদীপটাকে জ্বালিয়ে নিচ্ছি। আর তারপরে আমি আমার আজকে দুপুরের আরতিটা শুরু করব। আর আমরা সবাই জানি যে লক্ষ্মী ঠাকুরের পুজোর সময় কোনো কিন্তু কাঁসা বা ঘন্টা বাজানো হয় না। তাই আমি লক্ষ্মী ঠাকুরকে এই বৃহস্পতিবারে সবার প্রথমে এইরকমভাবে ধূপ দেখিয়ে প্রদীপ ঘুরিয়ে নিই। তারপরে কিন্তু আমি সব ঠাকুরের একসঙ্গে পুজো করি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই রাখছি। নতুন ধরনের কন্টেন্ট আর নতুন ধরনের ভিডিও কিন্তু আমি আবারও নিয়ে চলে আসব। ততদিন তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর পুরনো ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে বা কেমন ধরনের ভিডিও তোমরা আগেও দেখতে চাও, সেই কমেন্ট কিন্তু আমার চাই। তবে কিন্তু আমি নতুন ধরনের কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর সামনেই কালী পুজো, তাই তোমাদের আগাম অনেক অনেক শুভেচ্ছা কালী পুজোর, অর্থাৎ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তোমরা অনেক ভালোভাবে কালী পুজো কাটাও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।